নমস্কার বন্ধুরা, আমাদের নির্মলা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি ঢাকা স্টাইল চিংড়ি মাছের ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্যানটা ভালো করে গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কুমড়ো, বেগুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 1 চামচের মতো একটু নিয়ে দেবো। আর দেবো সামান্য হলুদ দেবো। দেওয়া হয়ে গেলে একটু হালকাভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটা একটু এই 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। ঠিক আছে, এবার এটা 5-7 মিনিট ঢাকা থাকবে। তো 5-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলবো। ঢাকাটা তুলে হালকা হাতে নেড়ে ছেড়ে এবার আমি একটু জল দিয়ে দেবো। সামান্য কিছুটা জল দিলাম। দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এই ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ একটুখানি ওয়েট করব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে হালকা সাঁতলে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি নুন দেবো। আর একটু আগে একটু নুন দিয়েছি, আবার সামান্য আরেকটু নুন দেব। নুন দিয়ে এবার হালকা একটু নেড়ে ছেড়ে আবার এটাকে একটু 7 থেকে 8 মিনিটের জন্য একটু ঢেকে মাছটা একটু নরম সেদ্ধ হতে দেব। ঠিক আছে, এবার এটা একটু ঢেকে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এরপর এর মধ্যে আমি একটু 1/2 চামচ কালো জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ কালো জিরের গুঁড়ো আর সামান্য অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো। এই দুটো দিয়ে নেড়ে ছেড়ে নিলেই রেডি আজকে আমাদের চিংড়ি মাছের ঝোল। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের প্রিয় রেসিপির সম্বন্ধে জানাবেন। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন এক রেসিপির সাথে।